যারা এই দেশকে লুটতরাজের পথে নিয়ে গিয়েছিল, হাজার হাজার কোটি টাকা, কালকেও দেখলাম টেলিভিশনে, হাজার হাজার কোটি টাকা ওই যে সালমান এফ রহমান সহ শেখ হাসিনা ছিল ভাগিদার, লুটপাট হয়েছে, চুর ছেচ্চরের মাধ্যমে দেশ পরিচালিত করেছে, লুটতরাজ করেছে, টাকা পাচার করেছে। কিন্তু বিএনপির চেয়ারপারসন, 3 বারের প্রধানমন্ত্রী, একজন রাষ্ট্রপতির স্ত্রী, একজন সেনাপ্রধানের স্ত্রী, একজন সেক্টর কমান্ডারের স্ত্রী, একজন রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তমের স্ত্রী, 3 বারের প্রধানমন্ত্রী, তিনি ন্যূনতম চিকিৎসার সুযোগটুকু পান নাই। তিনি অসুস্থ, সারা জাতি বলেছে তার চিকিৎসা দরকার, বিনা চিকিৎসায় তাকে হত্যা করতে চেয়েছিল, কিন্তু আল্লাহর অশেষ রহমত, আল্লাহ তাআলা তাকে বাঁচিয়ে রেখেছে। আজকে তিনি লন্ডনে চিকিৎসাধীন আছেন। ইনশাআল্লাহ খুব শীঘ্রই সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন ইনশাআল্লাহ। এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে দীর্ঘ 16 বছর নির্বাসনে রেখেছে, মিথ্যা মামলা দিয়ে, মিথ্যা সাজা দিয়ে। যে ব্যক্তি স্বনির্ভর বাংলাদেশ দেখতে চেয়েছিলেন, যে ব্যক্তি গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চেয়েছিলেন, যে ব্যক্তি মাঠে ঘাটে পথে প্রান্তরে গ্রামে গঞ্জে গিয়ে একটি উদ্যোগ, একটু চেষ্টায় এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা, এই স্লোগান নিয়ে, মাথায় মাত্রা নিয়ে গরু ছাগল হাঁস মুরগি গাছ তরি তরকারির বীজ যিনি গ্রামে গঞ্জে নিজে ছড়িয়ে দিয়েছেন স্বনির্ভর বাংলাদেশের জন্য, যে বাংলাদেশ জিয়াউর রহমান স্বনির্ভর বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, খালেদা জিয়া স্বপ্ন দেখেছিলেন, তারেক রহমানও সেই স্বপ্ন দেখেছিলেন, তাকে ষড়যন্ত্রমূলকভাবে নির্বাসনে রেখেছে। ইনশাআল্লাহ যত দ্রুত সম্ভব আমাদের মাঝে ফিরে আসবেন এবং এই বাংলাদেশে নেতৃত্ব দেবেন। সেজন্য আজকে আন্দোলনকারী সকল সংগঠনকে ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্র পুনরুদ্ধারের পথে ধাবিত হতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। এবং জাতীয়তাবাদী ছাত্রদল আজকে যেটা শুরু করেছে, যেটা জিয়াউর রহমান শুরু করেছিল, ছাত্রদলের ডাকসু, ক্ষমতায় থাকা অবস্থায় ডাকসু নির্বাচন হয়েছিল, 4টি পদ পেয়েছিলাম আমরা ডাকসুতে 1979 সালে। সেই ডাকসু ছাত্ররা বলেছিল আমরা পূর্ণ প্যানেলে নিয়ে নেব। কিভাবে নেব? এই ডাকসু 73 সালে শেখ মুজিবের আমলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন হয়েছিল, ব্যালট বাক্স ছিনতাই করে ছাত্রলীগ জিততে চেয়েছিল। ওই হেলমেট বাহিনী 73 সালে ব্যালট বাক্স ছিনতাই ইতিহাস ওই ছাত্রলীগের আছে। তার বিপরীতে ছাত্রদল নির্বাচন করে সর্বশেষ পূর্ণ প্যানেলে ডাকসুতে জয়লাভ করেছিল। কি জন্যে? ওই জিয়াউর রহমানের মেধা, খালেদা জিয়ার মেধা, তারেক রহমানের নির্দেশনা। তাই আজকে জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি, সাধারণ সম্পাদক রাকিব এবং নাসিরকে বলবো যে তোমাদের নেতৃত্বে ইনশাআল্লাহ এই ছাত্রদল যেটা তোমরা শুরু করেছ এটা চলতেই থাকবে এবং বাংলাদেশের সর্ববৃহৎ ছাত্র সংগঠন হিসেবে অতীতেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ। এবং শত আন্দোলনের সূতিকাগার এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজয় বাংলা, এই অপরাজয় বাংলায় দাঁড়িয়ে তোমরা শপথ নেবে, ছাত্রদল শপথ নেবে ইনশাআল্লাহ বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য অকাতরে তোমাদের সাথে যদি আমাদেরকে জীবন দিতে হয় আমরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি। এই কথা বলে আজকে আমার শ্রদ্ধেয় বিচারকরা আছেন, তাদের মাধ্যমে মেধাবীরা আজকে পুরস্কার পাবে দ্বীনের জন্যে, ইসলামের জন্যে, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। তিনি অনেক বাধার সম্মুখীন হয়েছেন, পিছান নাই, আজকেও ছাত্রদল পিছাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিলফুল ফজল সংগঠন করেছিলেন, প্রয়োজন বোধে ছাত্রদলকে এই কর্মসূচি চালু রাখার জন্য হিলফুল ফজলের মতো তারা অকাতরে নিজেদের জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকবে ইনশাআল্লাহ।